নারী। বোতলে জিন নয়, পান করবার জন্য জল থাকে। জল খেয়ে গুপ্তধন নিয়ে জাফরের কাছে পৌঁছানোর রাস্তা খুঁজতে হবে। আকা আকা না, আকা দাঁড়ান। আকা 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 আকা, আপনি ঠিক আছেন তো আকা? এটা মাছ নয়, জিন। বড়ই বেশি সুন্দর। আদাব। আপনি? আমি জিনিমিনি। আমি মাছও, তার সঙ্গে জিনও। আমিও জিন, আর জালও। আর মাছ আর জালের সম্পর্ক তো প্রথম থেকেই, তাই না? তুমি তোমার এই বাজে বকা বন্ধ করবে না, তাই না? আর আমার কাছে এইসব জিনিসের জন্য কোনো সময় নেই।
ছোট জিনিস থেকে বড় বিস্ফোরণ হতে দেখেছি, কিন্তু বড় বিস্ফোরণ থেকে ছোট জিনিস বেরোচ্ছে। আকা, আর একটা জিন। আমার না তো প্রথম, না দ্বিতীয়, আর না আকা, ফুলের দিকে আঙুল তুলে ইঙ্গিত করলে ফুল মরে যেতে পারে। তুমি যদি বলো তাহলে তোমার জন্য 5 আঙ্গুল দিয়ে ইঙ্গিত করি। পরিটরি কিছু হয় না জিন চাঁদ চাঙ্গেজি। 100 বছর আগে আমি তোমাকে এটাই বোঝাচ্ছিলাম। ঠিক আমরা যেমন জিনেরা আছি, ঠিক সেরকম পরীরাও হয় রে মা। মা, 100 বছর? দেখে তো মনে হচ্ছে একটা বাচ্চা। আর কণ্ঠস্বর এত বয়স্ক। দেখ জিনিমিনি, তুই আমার থেকে 500 বছরের ছোট। না তুই দুনিয়া দেখেছিস, না পরীদের। কিন্তু মূর্খ বুড়ো অনেক দেখেছি। কি? আকা, এই সুন্দরী কোন বুড়োর কথা বলছে? এখানে তো সেরকম কেউ নেই। হয়তো তোমার কথা বলছে। আল্লাহ, আমার এই দিনটাই দেখার বাকি ছিল। তুই একদম ঠিক তোর বুড়ো 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 ঠাকুমার মতো হয়েছিস। সেও এতটাই বাচাল ছিল। বড়দের সাথে এরকম করে কথা বলে না। শুনলি ও কি বললো? আমি এনাকে নয়, তোমাকে বলছি। আমাকে? চিং চাঁদ চাঙ্গেসিকে? হ্যাঁ চাচা, তোমাকে। কে চাচা? কার চাচা? চাং চাঙ্গেজি, চা চা। আমার 1500 বছরের অভিজ্ঞতা বলছে যে গরমে গায়ে চাদর দেওয়া আর জোর করে কারুর গায়ে পড়া মাথা মোটা লোকেদের কাজ। মাথা মোটা? আর আমি তোর চাচা নই, আমি হলাম জিং চান চাঙ্গেজি। দেখতে ছোট হতে পারি, কিন্তু অভিজ্ঞতায় পরিপক্ক। খুব মজা হলো। চুপ কর জেনেমেনে। আমি 100 বছর পর চুপ করে থাকার জন্য বেরোইনি। তাহলে তুই কেন বাইরে এসেছিস? আমার জন্য। 100 বছরেও দুনিয়া একদম পাল্টায়নি। আগেও বদমাশ লোকেরা ছিল, এখনো তারা আছে। কিন্তু হে সুন্দরী, কাকা, আপনি কাঁচা লঙ্কার একটা ক্ষেত কিনে নিন, কারণ জাদু কাজ করছে। আর 12 ঘন্টার মধ্যে রাজকুমারী পুরোপুরি তোতা হয়ে যাবেন। আর সেটার পরে আপনার হাত দিয়ে ওনাকে কাঁচা লঙ্কা খাওয়াবেন। জনসমক্ষে আমাদের মাংনিতে আসা প্রত্যেকটা মানুষের চোখের সামনে। বাহ! এমনিতেও সবুজনার উপর দারুণ যায়। ও হ্যাঁ, উনি তো সিংহাসনে বসতে চান, আর আমি ওনাকে এটাতে বসাবো। বাহ কাকা, বাহ! এখন থেকেই এতটা খেয়াল। হ্যাঁ, মানে মানলাম যে পাখিরা গাছে থাকে, এই জন্য আপনি আপনার তোতা মানে আপনার হবু স্ত্রীর জন্য এই মূল্যবান উপহার এনেছেন। আসলে আশীর্বাদে নিজের হবু স্ত্রীকে উপহার নিশ্চয়ই দেওয়া হয়, কিন্তু রাজকুমারী এটাতে বসবেন। আর তারপর
বাগদাদ আর বাগদাদের আশেপাশের সমস্ত রাজ্য, যেগুলোকে আমি গত 1 বছর ধরে জয় করেছি, সেই সমস্ত রাজ্য আমার হাতের মুঠোয় থাকবে। আর তারপর আমায় এত শক্তিশালী করে তুলবে যে আমায় আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে কেউ আটকাতে পারবে না। অসাধারণ, অসাধারণ। এইটা কি করলে? বরফ, কুলফি আর খেলা, তিনটের মধ্যে একটা জিনিস একই রকম। তিনটেই জমে যায়? সেই জিনিসটাই একে করেছি। খুবই দুষ্টু মেয়ে তো দেখছি। 30 মুহূর্তের জন্য যে কাউকে যখন তখন জমিয়ে দেয়, আর তার থেকেও বেশিক্ষণ যদি জমিয়ে থাকে তাহলে নিজেই মাছ হতে শুরু করে। কি জানি আল্লাহ, এখন কেমন কেমন জিন এসেছে। জিনেরা তো আমাদের সময় হতো। সুন্দরী। এরকম মূর্খ জিন কোথা থেকে এনেছো? ও চাচা, চাচা নয়, চিং চাঁদ চাঙ্গেজি। নয়তো নাম ছোট করো, না হলে চেহারা বড় করো। আমার বয়স 1500 বছরেরও বেশি। আমার শুধু শরীরটাই বাচ্চাদের মতো। আর বুদ্ধিতে কাঁচা। গাছা গাছা তো আমাদের সময় হতো। ও চাচা, সুন্দরী মহিলাদের সামনে এরকম কথা বলে না। কাঁচা নয়, কাঁচা কাঁচা। কান এই, থেকে এই, চুলগুলো এই, সরাও। চাচা নয়, জিং চান চাঙ্গেজি। চাচা না চাচা না, চাচা চাচা চাচা। তুমি আমার কথা মন দিয়ে শোনো আর চোখ খুলে দেখো। দেখছি তো। ওকে নয়, আমাকে। তুমি ওর সঙ্গে যা কথা বলবে বুঝে শুনে বলবে, নয়তো তুমি এসে গেছো না? আমার সামলে থাকার দিন তো গেল। বদমাইশের গাছ, কি বলছো তুমি আমাকে? কাল রাজকুমারীর বিয়ে ওয়াজিরে আলার সাথে হবে, আর ওয়াজিরে আলা হবে বাগদাদের সুলতান, আর আমার গুল্লু হবে ওয়াজির, আর নাজনীন হবে ওয়াজিরের মা। আর আমিও তখন মানে আমি ওয়াজিরের বাবা। যখন গুল্লুর ওয়াজির হওয়ার ঘোষণা হবে তখন আমি সোনার জরির কাজ করা গোলাপি পোশাকটা পরবো। আর আমি মসজিদের দরজার গোড়ায় বসে জুতো চুরি করবো। বাহ বাহ, কি ভেবেছো তোমরা দুজনে? গুল্লু শুনলে কত খুশি হয়ে যাবে। আমার বাবাও কিছু শুনেছে। মল্লিকা বেগম আর রাজকুমারী চায় যে বাগদাদের ওয়াজির একজন জোয়ান কেউ হোক। তাই তো, জোয়ানরাই তো বাগদাদের ভবিষ্যৎ। একদম, যাতে প্রজাদের আশা আর সাহস থাকবে। একদম, ওনারা এটাও চান যে তার আশেপাশে যেন শুধু জোয়ান আর সাহসীরাই থাকে। একদম, কিন্তু আপনারা তো বুড়ো। বুড়ো? আমি এরকম বলিনি। এটা তো মল্লিকা বেগম আর রাজকুমারী বলছিলেন। আমি কিভাবে বলতে পারি? আমি তো সরল। তাই না বাবা? বাবা খুব ভালো। বেগম, তুমি তোমার ওই পুরনো জামা কাপড় পরে থাকবে আর আমাকে 2 দিনের বাসি রুটি খেতে দেবে। হ্যাঁ বেগম, আমি বলতে চাইছি যে যেদিন কুল্লু ওয়াজিরে আলা হবে সেই দিন দুটো উল্লু। বাবা, মানে আমি বলতে চাইছি যে দুটো জওয়ান কুল্লু প্রাসাদে যাবে। না না না, আমি যেতে পারবো না। লোকে কি বলবে? একজন বৌমা শ্বশুর শাশুড়ির অধিকার কেড়ে নিয়েছে। গুল্লুর সাথে প্রাসাদে তোমরাই যাবে, তার মন্ত্রী হবার সুযোগ হাত থেকে চলে গেলেও কি যায় আসে? আমার যায় আসে। মানে গুলি গুলফাম, তুমি বুঝতে পারছো না? এটা বাগদাদের ভাগ্যের ব্যাপার, দেশের ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার, বাগদাদবাসীদের আশার ব্যাপার। তোমায় ভাবতে হবে, আমার জন্য নয়, বাগদাদবাসীদের জন্য, এই দেশের জন্য। তোমাকে ভাবতে হবে, তোমাকে এটা করতে হবে, তোমাকে যেতেই হবে। আমার কথাটা শোনো, আমার মা, শোনা মা, তোমাকে যেতেই হবে। তোমাকে বাবা, এখন তোমরা দুজন বলছো, তাহলে আমি যাব। হায়,
আমার গুল্লু, আমি এসে গেছি। আমার গুল্লু এসে গেছে। দেখলি ও তোর আর আমাদের কত চিন্তা করে। কিছু শেখো ওর থেকে। হায় আমার গুল্লু। আমার গুল্লু। গুলবদন, বৌমা তো তোকে নিজের ইশারায় নাচায়, আর এদের লোভ আর কম্ভুতির সুযোগ নেয়। কাকি, এটা আমি বলছি না, এটা তো সবাই বলছে। যদি গুলে গুলফামের জায়গায় কোনো বুদ্ধিমতী বৌমা এসে যেত, কিন্তু এ তো সবার থেকে ভালো, সবার থেকে ভালো। হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে। যদি তুইও এটা বুঝতে পারতিস যে সত্যিই ও কতটা ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ কাকি, আমি তো জানি আমার গুল্লু কত ভালো। আচ্ছা বৌদি, এতক্ষণ ধরে যে তোমরা গুলবদনের ওয়াজির হওয়ার কথা নিয়ে আলোচনা করছিলে, তোমরা তো এটা নিশ্চয়ই জানো যে এটা তখনই হবে যখন ওয়াজির আলা বাদশাহ হবেন, আর সেটা তখন হবে যখন রাজকুমারী ও ওয়াজির আলার বিয়ে হবে। যেটা কাল হতে চলেছে। না, হবে না। কেন হবে না? কারণ আমার মন বলছে বৌদি যে রাজকুমারী খুব বুদ্ধিমতী, সে কখনোই ভুল সিদ্ধান্ত নেবে না। যথা আজ্ঞা আমার আকা, আমার আকা, আমার আঁকা, আমার আকা। আমার আঁকা। আমার আকা, আমার আকা, আমার আকা। চুপ 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 চুপ। আর আকা? আপনি আমাদের মুক্ত করেছেন, তাই আপনি আমাদের আকা। আর আমরা দেখো। আপনার জিন। আরে না না, 1 2 3, তিনটে জিন। তিনটে জিন। আরে হুজুর, তিনটে তো আমাদের সময় হতো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। রাজকুমারী, আজ তোমার আশীর্বাদ। আর তুমি দেখো, এই উৎসবটা না দেখার মতো হবে। আজ আমাদের বাগদাদের রাজকুমারীর আশীর্বাদ। আরে রাজকুমারী, এখনো তো তুমি তোমার পোশাকই পরনি। তোমার তৈরি হতে একটু সময় লাগবে। হ্যাঁ, রাজকুমারীতে তৈরি হয়েই যাবেন। কিন্তু রাজকুমারীর মন কি এই অনুষ্ঠানের জন্য তৈরি? আপনি এখনো তাকে মনে করেন। প্রীতি, তুই আমার পোশাকটা তৈরি কর, আমি আসছি। হ্যাঁ।
রক্তের সম্পর্ক তো ঈশ্বর তৈরি করেন, আর হৃদয়ের সম্পর্ক আমরা নিজেরা তৈরি করি। আপনি কি সত্যি মন থেকে ওয়াজির আলাকে বিয়ে করতে চান? লোকেরা মিথ্যে বলে, কিন্তু হৃদয় নয়। প্রমাণ ভুলে যান, যা আপনি দেখেছেন সেটাও ভুলে যান। নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন, সে কি বলছে যে আলাদিন সত্যি সত্যি বাদশাকে খুন করতে পারে? এই বাড়িতে আলী বুঝবে মজা। এসেছিলাম গুপ্তধন খুঁজতে, আর কোথায় ফেসে গেলাম এই বোকাদের দলেতে। দেখো, আমার তোমাদের দুজনকে নয়, গুপ্তধনের প্রয়োজন। গুহার দরজা খুলে গুপ্তধনের কাছে পৌঁছাতে তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে মুক্ত করে দেবো। বলো রাজি? আকা, কি করছেন কি? প্রথমবার সুন্দরী দেখেছি, একটু তো দয়া করুন। আপনার মুখ থেকে বেরোনো প্রতিটা কথা আমাদের জন্য হুকুম আকা। জিন হওয়া আমার ১৫০০ বছরের অভিজ্ঞতা। দেখো চান চাঙ্গেজি। ঠিক আছে, আপনি আকা, আপনি যা খুশি বলে ডাকতে পারেন। আমি আলমার দুধকে মেরে আপনি এখানকার নিয়ম ভেঙেছেন। পাহারাদার শেষ হয়ে গেছে, তাই এই জায়গাটা আর থাকবে না। আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু আমি বেরোবো গুপ্তধন নিয়েই, আর তোমরা তিনজনেই আমাকে সাহায্য করবে, আর এটা আমার হুকুম। যথা আজ্ঞা আমার আকা।